কি দুরন্ত, তোমার কি স্কুল নেই? স্যার আছে। আর তুমি সিগারেট খাচ্ছ? না স্যার। হ্যাঁ, আরে সিগারেট খান, আমি দেখলাম সিগারেট খাচ্ছ, তোমার বক বক করে ধোয়া বেরোচ্ছে। এই একেবারে বন্ধ হয়ে গেছো, যত সব হাসলামিজ। স্কুলে নাকি একটা বান্ধরামো শুরু করে এনেছে। দুরন্ত, তুই স্কুলে যাস নাই? না বাবা, ওই স্কুলে আর আমি যাব না। কেন, কি হয়েছে? ওই মিন্টু স্যার আমার খালি খালি মারছে। মিন্টু? ওই মিন্টু তোরে মারছে? সে জানে না যে তুই আমার ছেলে, তোর গায়ে হাত দিতে পারে? খালি খালি মারছে বাবা। ল আর দেখি কোন মিন্টু তোরে মারছে, একটু না দেখে ছাড় মনে হয়। কাই দেখি কোন মিন্টু তোরে মারছে, আমি একটু না দেখে ছাড় মনে হয়। কোন মিন্টু? কি হয়েছে? আরে ওগো স্কুলের যে মাস্টার হ্যাঁ। মিন্টু চেনে হারে, হ্যাঁ। ওরে মারছে। খালি খালি পোলাডারে দুইটা তিনটা থাপড় দিছে। একটা টিচার একটা ছাত্রকে শুধু শুধু মারে না, যে কোনো অপরাধ ও করছে। যাই দেখেন, আমার পোলারে আমি চিনি, হে কোনো অপরাধ করতে পারে না। একটা টিচার সম্বন্ধে এভাবে কথা বলতে হয় না। টিচারের নাম ধরে এই পোলাপানের কাছে এভাবে কথা বলতে হয় না। একটা টিচার সম্মান দিয়ে কথা বলতে হয়, বুঝছেন? অর্থাৎ পোলাপান নষ্ট হয়ে যাবে। হে আমার কলিজার টুকরা, হে আর গায়ে হাত দিছে। এত বড় সাহস ওই মিন্টু! তুমি আমি দেখো, ওরে না দেখে যে কোনো অপরাধ ও করছে। মিন্টু স্যার সেরকম লোক না যে শুধু একটা ছেলের মারে। এত তোমার মিন্টু স্যার সেরকম লোক নয়। তুমি এত মাতুবরি তোমার দরকার নাই। আমি ওই মিন্টুরে দেখে না সারিয়ে ছাড়মু না। আমি মিন্টুরে আমি দেখে ছাড়মু আজকে। তুমি এইভাবে কথা বলো না। একটা টিচারের সম্মান দিয়ে কথা। তুমি যদি সম্মান টিচারে না দাও, তোমার ছেলেকে দেবে তাকে? অবশ্যই তুমি যেরকম করো, তোমার ছেলে মনে একটা অপরাধ করছে। এই আমার ছেলেরে তুমি চেনো, আমি চিনি। ও কোনো অপরাধই করতে পারে না। তুমি দেখো যে কোনো কোনো অপরাধ অপরাধ করছে, করতে তুমি পারে দেখো না। তো যে কোনো অপরাধ করছে। এই এর ফল একদিন পাবেন। এই পোলাই আপনার এই এর ফল দেখাই দেবে। এত লাই দিয়েন না পোলা বান্ডে, বুঝছেন? পোলা বান্ডে শাসন করবেন, টিচারদের দোষ কখনো দেবেন না, বুঝছেন? তুই থাম, তোর আর গান দিতে হবে না। পোলা কি তোর মারছে না মোর মারছে? এই পোলাটা মোর কলিজার টুকরা। এ আর গায়ে হাত দিতে পারে মিন্টু মাস্টার? আমি না দেখে ছাড়বো না। তোর মাতুবরি মই লমুনা, তুই মাতুবরি কম খার, মুই ওই মিন্টুরে না দেখে ছাড়বো না। আই দি বাবা। এই যদি এই দেশের অবস্থা, হ্যাঁ, গার্জিয়ানরা যে টিচারকে সম্মান করে না, আর পোলাবান সম্মান করবে, দেশ যেখানে ধ্বংসে চলে যাবে। দেশটা সর্দি ছাড়বে এই গার্জিয়ানরা। স্কুলের অবস্থা কেমন, কি লেখাপড়া কেমন বাচ্চারা করে? আরে পড়াশোনার কথা আর কি বলবো, এখন তো ছেলেপেলেরা বখাটে হয়ে যাচ্ছে। পড়াশোনা তো করেই না, সিগারেট বিড়ি ফুকে বেড়ায়, ক্লাসে আসবে না, এখানে সেখানে দেখা যায় যে তার উচ্ছৃঙ্খলতা করতেছে। আসলে এই যে পাইছি, আরে আপনি শোনেন, সম্ভব আমরা আছি না এখানে? তুমি জানো ছিলা, তুমি ছিলা আমার পোলার একটা কলিজার টুকরা। হেয়ার গায়ে হাত দিছি, আমি আর ভাবলা আমার দ্বারা বিচার দিতে। সেটা আপনি সরাসরি আক্রমণ করতেছেন কেন? কি ব্যাপার? আপনি কথাগুলো শোনেন, আমার রাখছেন কেন এত? এই আপনার ছেলে আজকে স্কুলে যায় নাই, ওই যে ওই ব্রিজের উপর বসে সে সিগারেট ফুঁকতেছিল। না বাবা, আমি খাই নেই। বাবা তুমি এই কথা বলো না। কি কথা? আপনার কথাগুলো তুমি শোনেন। আমার পোলার গায়ে হাত দিলা কেন? সেটা ঠিক আছে, আপনি কথাটা শোনেন না। কি কথা শুনবে? আপনার ছেলে আজকে ওই যে দুরন্ত তো আজকে স্কুলে যায় নাই, বরং ওই ব্রিজে বসে সে সিগারেট ফুঁকতেছিল আমার সামনে বাচ্চা, সেইটার জন্য আমি তাকে শাসন করছি। আরে মিথ্যা কথা, এটা ডাহা মিথ্যা কথা। আমার পোলা স্কুলে যায় নাই, আমার পোলা বিড়ি খায়। এই কথা একটা তোমাদের ছাত্র কইছে আমার কেডা? সন্তানের আমি মতো। আমার পোলারে চিনি না। একটা ছাত্র আমার সন্তানের মতো, তার জন্য আমি মিথ্যা বলবো কেন? আপনি আপনার ছেলে চেনেন? আপনার ছেলে বাইরে বসে কি করে আপনি জানেন? এগুলো আপনার জানা আছে? দেখছে ছেলে বাইরে বেরোলে কি করতে পারে? এই যে আপনারা কিছু গার্জিয়ান, এদের কারণে শিক্ষা প্রতিষ্ঠান, ছাত্র সব নষ্ট হয়ে যাচ্ছে। এই নষ্টগুলি আপনারা করবেন না। টিচারকে সম্মান করতে শিখেন। তোমার গান দিতে হবে না। এই এই তোমার গান দিতে হবে না। আপনার ছেলেকে জিজ্ঞাসা করে, এই সমস্ত আপনার ছেলেকে জিজ্ঞাসা করেন। আমরা দেখতেছি। তোমাকে কেউ গান দিতে হবে না। আমি আমার বিচার করব। কেন আমার আপনার পোলার গায়ে হাত ছেলেকে দিল? জিজ্ঞাসা করেন। এই দুরন্ত, সামান্যটুকু ঘটনার জন্য যদি দুরন্ত তুমি বলো, তুমি কি এই অবস্থায় আমার সামনে বাঁধো নাই? না বাবা, আমি কিছুই করি নাই, খালি খালি মারছে। বাবা টিচারের সামনে তুমি এরকম বলো না। তোমার সারা মিশা কথা বলে? এটা বলো না বাবা, তোমার মানুষ হতে হবে। আপনি কি মনে করেন যে আপনার ছেলে সব সত্য বলতেছে আর স্যার মিথ্যা বলতেছে? এইটা কি কোনো গ্রহণযোগ্য? আপনার যেমন সন্তান সে তো আমারও সন্তান। আমি আমার পোলারে আমরা চিনি না, আমি চিনি না। না, আপনার ভুলাকে তো আমি চিনতে পারো না। তুমি চিনতে পারো না।
আমার ফোলাটা একটা সৎ নীতিবান ফোলা, আমার এই ফোলার গায়ে 2-3টা থাবড় দিছে, ওরে এটা ঠিক আছে, আপনি আবার ক্ষিপ্ত হয়। এই শোনেন, আমাদের সামনে আপনি এগুলি বারবার রুখে যাইতেছেন, স্যারের মধ্যে কি আসলে আমার ভাবতে কষ্ট হয়। আপনারা দেখেছেন খগেন তার ছেলেকে উদ্দেশ্য করে আজকে যে ঘটনা ঘটাইছে, এইটা কি কোনো মানবিক কাণ্ড? না। এটা কি কোনো মানুষের কাজ? শিক্ষা প্রতিষ্ঠান একটি সুন্দর সুসরু স্থান যেখানে আমাদের ছেলে মেয়ে মানুষ হয়। সেইখানে গিয়ে একজন টিচার সে ছাত্রকে ভালো হওয়ার জন্য, সে সুশিক্ষিত শিক্ষিত হওয়ার জন্য তাকে শাসন করেছে। এতে সে পাল্টা আক্রমণ করেছে শিক্ষকের প্রতি। এটা কি সে ঠিক করেছে? আমরা এখানে যারা ছাত্র অভিভাবক আছি, আমাদের একটা নীতি থাকতে হবে, একটা নৈতিকতার মাধ্যমে আমাদের আসতে হবে। সেটা হচ্ছে কি, প্রত্যেকের ছেলে মেয়ে আমরা জন্মদাতা হতে পারি, কিন্তু শিক্ষাগুরুকে এবং শিক্ষা কেন্দ্র কোথায়? স্কুল। সেই স্কুলের টিচারকে যে অসম্মান করে, যে অশ্রদ্ধা করে এবং তার গায়ে হাত তোলে, এটা আমরা কোনোভাবেই বরদাস্ত করবো না। নির্বন্ধা কি বলেন? অবশ্যই। যে কারণে আমরা জানি যে একজন অভিভাবক তার ছেলেকে স্কুলে যখন পাঠায়, সে নিয়মিত লেখাপড়া শেখে, একজন মানুষের মতো মানুষ হবে। সেই ক্ষেত্রে কোনো টিচার যদি তাকে সেই সাম্যতা বজায় রাখার জন্য তার শিক্ষা খাতে কোনো লেখাপড়ার ক্ষেত্রে যদি সে কোনো রকম বেপরোয়াভাবে চলাফেরা করে, সেইটাকে যদি সে প্রতিবাদ করে, কোনো শিক্ষক সেখানে যদি অভিভাবকের কথা শুনতে হয় বা অভিভাবককে সেইখানে গিয়ে টিচার নির্যাতিত হয়, এটা আমরা কোনোভাবে মেনে নেব না। না 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 এখন যদি আমাদের এ থেকে ইউনোর কাছে পর্যন্ত যেতে হয়, আমরা কিন্তু দ্বিধাবোধ করবো না। কি বলেন? যেখানে আজকে আমি স্পষ্ট আমাদের যেটা সিদ্ধান্ত, ছাত্র অভিভাবকদের পক্ষ থেকে যেহেতু টিচারকে অবমাননা করছে, সেক্ষেত্রে আমরা ওই দুরন্তকে স্কুল থেকে টিসি দিয়ে এখান থেকে দূর করে দেব। এবং সেখানে যদি আমাদের আরো কিছু ছাত্র অভিভাবক নিয়ে আমাদের কর্তব্য পালন করা দরকার, আমার মনে হয় আমরা যারা বলছি এখানে প্রত্যেক ছাত্র অভিভাবক আমাদের সঙ্গে তারা যোগ দিবেন। এর কারণ অবশ্যই অবশ্যই আমরা তো একটা ভালো কিছু করতে যাচ্ছি, যেহেতু আমরা চাইবো কোনো টিচার কোনো সময় যেন অসম্মান না হয়। আমি সর্বোপরি আমি আপনার কাছে এই গ্রামের পক্ষ থেকে, অভিভাবকদের পক্ষ থেকে আমি না না দাদা 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 এভাবে বলবেন না, এটা আমার জন্য খুবই লজ্জার কষ্টের। আপনারা অনেক ভালো মানুষ, কিন্তু হচ্ছে কি যে কিছু অভিভাবকের বোঝার সমস্যা আছে। আর আমাদের শিক্ষকদের ক্ষেত্রটা চলে গেছে যখন বেত উঠাই দেওয়া হয়েছে, সরকার যখন বেত তুলে দিল, তখন কিন্তু শাসনের ক্ষেত্রটা ভিন্ন হয়ে গেল। একটা কিছু হওয়ার পরেই অভিভাবকরা খেপে যায় এবং ইউনো পর্যন্ত রিপোর্ট করে, তখন আমাদের ঝামেলা হয়ে যায়। আসলে যেটা হয়েছে সেটা তো আমাদের মেনে নিতে হবে। তারপরেও এই যে আগের দিনের লেখাপড়া আর এখন আমাদের শিক্ষকদেরও কিছু কিছু দুর্বলতা আছে, আমি এটা অকপটে স্বীকার করি। সেটা হচ্ছে আগেকার দিনে প্রতিটা বাড়িতে বাড়িতে গিয়ে ছাত্রের খোঁজ নিত শিক্ষকে, এখন কিন্তু সেইটা নাই। এবং কিছু টিচার আছে আমাদের ভিতরে, তারা কিন্তু প্রাইভেট পড়ার দিকে বেশি মনোযোগ, অথচ এই শিক্ষকতা পেশায় এসে অর্থের দিকে কিন্তু বেশি লোভ থাকলে সেইটা কিন্তু আসলে ভালো দেখায় না। এক্ষেত্রে আমাদেরও কিছুটা দুর্বলতা আছে। তবে আপনারা যে ভূমিকা এখানে আমার জন্য পালন করেছেন, আমি জানি যে ওই অভিভাবকটা আমার দুরন্তর বাবা, উনি হয়তো ওনার সন্তানের জন্য রক্তটা হয়ে গেছে, এটা ঠিক আছে। ও কাকা, আরে বেটা, কাজটা করছো কি? এই যে ছেলের যেমন ব্যান চালাইতেছো, কত সুন্দর কাজ। সে সময় বুক ফুলে বলছেন, আমার কলিজার টুকরা ছেলে, আমার ছেলে সম্পর্কে আমি জানি। কত অনুরোধ করছি যে টিচারের উপর অত্যাচার করবেন না, আপনি সে কথা শুনেন নাই, বারবার টিচারের গায়ে হাত তুলছেন। এখন যা করছেন এটা কি মানুষ করে? শোনেন কাকা, একটা কথা চিন্তা করবেন, কোনো গুরুকে অস্বীকার করলে বা গুরুর নিন্দা করলে, শিক্ষক হচ্ছে শিক্ষাগুরু, সেই শিক্ষাগুরুকে আপনি কি করছেন? একজন অভিভাবক হিসেবে তার গায়ে হাত তুলছেন। অভিশাপ কিন্তু কোনো শিক্ষক দেয় না, কোনো গুরু কাউকে অভিশাপ দেয় না, অভিশাপ উপর তরফ থেকে চলে আসে। এখন আপনার নিজের হাতে করে আপনার নিজের ছেলেকে ধ্বংস করছেন, শিক্ষার লেশ তো নাই, এবং ছেলেকে যেমন ব্যান চালাচ্ছেন। কি কর্মটা করেছেন বেটা? মানুষ এভাবে যদি সমাজে আপনাদের মতো অভিভাবক থাকে, তাহলে এই দেশ উচ্ছন্নে চলে যাবে।
কোনো শিক্ষা প্রতিষ্ঠান ঠিক থাকবে না, কোনো ছাত্র মানুষ হবে না। যার কারণে কাকা শিক্ষাটা পাইছেন, শিক্ষাটা পাইছেন। দেখেন, চিন্তা করে দেখেন, ছেলেরা এখন ড্রাইভার করছেন, ভ্যানের ড্রাইভার, আর আপনি এখন ভ্যানে চুইরা তার সে ড্রাইভারি করে আপনার নিয়ে যাচ্ছে। হ্যাঁ, আপনার ছেলেটা স্কুলে থাকলে আজকে লেখাপড়া কইরা আপনার উন্নতি হইতো না অবনতি হইতো? একজন শিক্ষককে অপমান করা কত বড় অন্যায়, এখন বোঝেন নিজে নিজে। আজকে জানবেন বা আপনি সবাইকে বলবেন যে আমার মতো ভুল আর কেউ কখনো করো না। হ্যাঁ, ঠিকই কইছো তোমরা। আমার পোলাটারে আমি নিজ হাতে ধ্বংস করছি বাবা। সমাজে এরকম বাবা, শিক্ষা পাওয়া উচিত। আমারে তোমরা ক্ষমা করিয়া দিও, মাস্টাররে কইও সে যেন আমারে ক্ষমা করে। আমি আমার ছেলেটারে একেবারে নষ্ট করিয়া ফেলাইছি। আজকে সামনে ভ্যান চালায় আর আমার